কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই না গড়স্থানে নামাইল, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী। ও আমার বাজানেরা, যে ব্যক্তি ওই যে সন্তানের লাশ যে কাঁধে করে নামাইল, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মানুষেরা রে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই বাবা মা জানে তোমারে হারানো বেদনা, ওই বাবা সন্তান জানে বাপ মা হারা বেদনা। পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে দুনিয়ার মুসলমান, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত ভাইয়ের কাপন পরাইলাম, কত ভাইয়ের জানাজা পড়লাম। কোন দিন যেন আমার পালকিতে চড়াইয়া ওই মসজিদের পালকি আইয়া পড়ব গো, আমি আপনি ধরা পড়ে যাব। যান মুসলমান শোনো, কবরে শুইতে হবে। ও যুবক, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় যাবি? যেখানে থাকবি সেখানেই মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত আপনারে আমারে ছাড়বে না রে যুবক বন্ধুরা, শুনে নাও। এই মরণের চিন্তা যার অন্তরে নাই, সে আবার কেমনে মানুবায় রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের কত মানুষে ঠগাইলা, কত মানুষে ফাঁকি দিলা, কত মানুষ তোমার জন্য চোখের পানি ফেলছে, কত মানুষ গভীর অন্ধকারে মুসলমান, শুনে নাও, ওজার নয়নে বালেজ ভিজাইছে কেঁদে কেঁদে তোমার অত্যাচারের বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব্বে কারীম, আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমি আজকে আপনাদের যুবক
ও যুবক, এই মুসলমান সুদখোরের জমিনের ভাইদের বলে যায়, এই জন্য কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য সিয়ারের জন্য ফালাফালি করো। আরে মুসলমান, এই পৃথিবীর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ দিয়েছিল রব্বে কারীম। আজব আল্লাহ তাকে একটা চেয়ার দান করেছিল, যে চেয়ারের মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত রে মুসলমান। এই পয়গম্বর সুলাইমান, লক্ষ্য করবেন আলোচনা বাবা কই থেকে কই যায়, আলোচনা খেয়াল করে শুনবেন। পয়গম্বর সুলাইমান, ও যুবক, এই পৃথিবীর মধ্যে যুবক এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছিল রে মুসলমান। সে দুনিয়ার মধ্যে নাই, তার বিদায় করে দিছে। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদ দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? এত বড় মানুষ আপনাদের পাবনা জেলাতে নাই। 48 হাত বডিওয়ালা মানুষ আমার মন বলে বাংলাদেশের মধ্যে নেই। এই বডিখানায় তার 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল রে। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, ঘুইরা ঘুইরা দেখার জন্য রব্বে কারীম। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইতো, এক পা ফেলাইতো, একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এই 12,000 মাইল অতিক্রম করতে এক একটা কদমের। সুতরাং বাংলাদেশের বুকে বাদশা জুলকারনাইনের ঘোড়া এই মাঝে পেটের মধ্যে পড়ে থাকতো, একটা পা ইন্ডিয়ায় আর এক পা পাকিস্তানের মাঝখানে আমরা। এমন অবস্থায় ঘোড়াটা রব্বে কারীম তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর হায়াত? 1600 বছর হায়াত দান করেছিল। এরে বাদশা জুলকারনাইন, ও যুবক, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, যারা গিয়েছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, এই দুনিয়ার প্রেমে না পড়িয়া রব্বে কারীমের গোলামি করতাম। এর 1600 বছর হায়াত পা যদি বলে সীমিত, উম্মতি মুহাম্মাদির হায়াত হলো 40 থেকে 50 বছর গো। হয়তো 80 বছর 60 বছর জিন্দেগি পাইয়া এত সম্পদের বাহাদুরি, এত টাকার জমিদারি, আজকে এত মারামারি হাঙ্গামা, দুনিয়ার মধ্যে এত হট্টগোল। আজকে নিজের জন্য মুসলমান, শুনে নাও, এই যে নবীজি বলছে বাল হুয়া খেলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। টাকার জন্য আজকে ভাই ভাইকে খুন করে দেয়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। ও যুবক, এই শুধু দুনিয়ার লোভের কারণে রে। একবার যদি তুমি চিন্তা করো, আবার আপনার হায়াত মাত্র 60-50 বছরের জিন্দেগি। ওরে মুসলমান, মিশে মিশেই দুনিয়াটা কোনদিন আর এই দুনিয়ার পাশে পড়বেন না মুসলমান, শুনে নাও। আরে কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে পারেন গো। ও মুসলমান, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি, তিনি দুনিয়ার মধ্যে সব চাইতে মরণের কথা বেশি বেশি চিন্তা করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, কাফেরদের মধ্যে দুজন
এত বিস্তারিত আলোচনা করার সময় নেই রে মুসলমান। একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ, আর একজন ফেরাউন, যেটা ফেরাউন হলো মিশরের অধিপতি যে হয়, তাকে বলা হয় ফেরাউন। এই বাদশা নমরুদ পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কাফেরদের মধ্যে দুজন প্রভাবশালী বাদশা ছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাদেরকে ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, লম্বা হায়াত দান করেছিল, কিন্তু তারা নাফরমানি করেছিল। ও বান্দা, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা তোমার অন্তরে নাই রে। এই মরণের চিন্তা যদি তোমার অন্তরে আসতো, কোনদিন কাউকে ঠগাইতে পারত না, কোনদিন কাউকে ধোঁকা দিতে পারত না, কোনদিন জিনা ব্যভিচার করতে পারত না, কোনদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারত না, কারণ তোমার ভিতরে, অন্তরের ভিতরে তোমার মরণের চিন্তা নাই। এই মরণের চিন্তা নাই ও বাজার, কেন তোমাদের ভিতরে চিন্তা হয় না? এই মরণ যে একদিন আসবে রে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম, ও আমার মারা যারা শোনো, শোনে না, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো এর আগে কোনোদিন দেখি না, এত বড় দানব। আর আজরাইল কত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই দানব আজরাইল সবার জান কবজ করতে আসবে না, একমাত্র মুমিন মুত্তাকিনের ঈমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। আর কাফের বেঈমান জাহান্নামীদের জান কবজ করার জন্য রব্বে কারীমের কাছে বলছে আল্লাহ, এই জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করব না, শুধু শুধু একটা নজর ঢিলকি দিব রে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যাবে। ও মুসলমান, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়া চোখটা বড় হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে রে। কঠিন মৃত্যু তোমার হবে গো বান্দা, শোনে না। আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইল, আমি আপনার কাছে আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, একটু আগেই তো আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম, আমি মা জননীর জন্য ফল আনতে গেছে রে বাবা, একটু দেরি করো গো, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রূহটা বাইর করো। আজরাইল কয়, মরিয়ম, খোদা তাআলার হুকুম আছে, একটা মিনিট সময় দিতে পারবো না, সময় আপনার বেশি দিতে পারবো না, এখনই আপনার রূহটা নিয়ে যাব। মরিয়ম অনেক করুণায় বিনয় করে বলতে লাগলেন, কিন্তু আজরাইল কোনো ওজরে শুনলেন না। কয়, মরিয়ম রে, তুমি মরণের ভয় করো বুঝি, মাওলার কাছে যেতে চাও না? মরিয়ম আজরাইল, যদি নাই শুনবি তাহলে রূহটা বাইর করে নিয়ে যা। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে এসে দেখে মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে আছে রে। মাকে ডাক দিয়ে দেখে মা আর দুনিয়ায় নাই, মায়ের বাদন ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মরাটারে জিন্দা বানাইতে পারি, রব্বে কারীম একবার সুযোগ দাও, আমি আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই, জীবিত করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে বলে, দেয় দিলাম, তোর ক্ষমতা দিলাম, তোর মারে ডাক দে। মা জননীকে ডাক দিছি, ঈসা আলাইহিস সালামের মা ডাক মাসুদ সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, বলে, বাবা রে তুমি আইছো? বলে, মা আইছি। মা আমি আইছি তোমার জন্য ফল আনছি। কয়, দে বাবা। কয়, না রে বাবা না, মার না, দুনিয়ার কোন ফল আর তোমার নসিবে নাই, তোমার জন্য অপেক্ষা করে জান্নাতি ফল। মা তুমি আর দুনিয়ার মধ্যে নাই রে।
আগে বলো গো মা, তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। বলে ইসারে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাই, আর দুনিয়ায় তুই যেদিন আসলি রে বাবা, যত কষ্ট হয়েছে এত কষ্ট আমার জীবনে আর হয় নাই বাবা। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে লইয়া গেছে, এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীর জানায় তার মার লগে কি ব্যবহার হয়েছে। আজরাইল এসে সালাম দেয়, বলে নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার মায়ের রূহটা কেমনে বাইর করেছি শোনেন। পৃথিবীর মধ্যে সন্তান যেমন মার বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মরণ হয় কেমনে শুনেন। আটা গোলায় খামির বানায়, এর ভিতরে যদি একটা চুল পড়ে রে বাবা, টানতে যেমন বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি বাইর হয়। সেই যন্ত্রণা যদি এত হয়, তাহলে কঠিন যন্ত্রণা, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, ও যুবক, ডাক দে বলে ঈসা নবীর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল বলে, এই নবী ঈসা, আপনার মা শুধু মাথার উপরে হাত খাড়া রেখেছিলাম, রুটা বাইর করেছি গোয়াছে। ঈসা নবীর মা কয়, বাবারে ঈসারে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আজকে এই জমিনের মধ্যে কত ভাই বিদায় হয়ে গেছে রে, মরণের পর দেখেছি হাত পা বেঁকা হয়ে গেছে, মরণের পরে জিহ্বা ভিতরে দেওয়া যায় না, চোখ যদি বন্ধ করা যায় না। যারা গোসল করাইছে ইমাম সাহেবরা, মুসল্লিগণ যারা গোসল করাইছে মায়েতে, দেখবেন বলবে রে ভাই, গোসল করতে যাইয়া দেখছে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত যন্ত্রণা, কত কঠিন। আব্বারে, এই মরণের চিন্তা যার মধ্যে নাই, এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যারা আগুনে পুড়াইয়া দেয় মনে করে আর মনে হয় বিচার হবে না, পানিতে ডুবে মারা যায় মনে করি আর বিচার হবে না। এর মুসলমান, কবর বলতে বোঝায় গো এই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে মানুষ ইন্তেকালের পরে যখন আপনারে গোসল করাইয়া কাপনায়া রে জানাজার নামাজ আদায় করে যখন ওই 3.5 হাত একটা গর্তের মধ্যে রেখে দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আমরা জানি কবরের ভিতরে আসবে মুনকার নাকির রে। ও যুবক শোনো, মুনকার নাকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন, যার নাম হলো নোমান ফেরেশতা। আসিয়া ডাকতে বলবে, এ আব্দুল মান্নান, আব্দুল মতিন, রুহুল আমিন সিদ্দিকী সাহেব, ওঠো, জলদি করে ওঠো। উঠায়া বান্দা দুটি কাগজ থাকবে, মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে একখানা নেক আমল, একখানা বদ আমল। ডাকতে বলবে, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে বান্দা উঠবে, কিন্তু অনুভব করতে পারবে না কোন দিকে ডান, কোন দিকে বাম, কোন দিক উপর, কোন দিকে নিচে রে বান্দা। এই জ্ঞান তার ভিতরে দেওয়া হবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, সাপে কামড়ায়, মানুষে মারে, কত কিছু স্বপ্নের মধ্যে দেখেন, যেমন দৌড়াইতেছে, পথ পান না। ওই জগৎটা ঠিক এইরকম শুরু হয়ে যাবে রে বান্দা। এই বান্দা কুঠায়াতের মধ্যে একটা কাগজ দিবে রে বান্দা, লেখো, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করি মুসলমানরা দুজন কেরামুন কাতিবিন আপনার আমল নামা লিখে রাখছে, এইটা বুঝি আপনার মুসলমান ঘোষিত রাখছে না রে বাজান, না। যার যার আমল নামা তার লেখা লাগবে। মুসলমান এই যে দুটো লেখে রাখছে, আপনার কফিটা দিবে হাতের মধ্যে, বান্দাই নাও
80 বছর 50 বছর তুমি কাটাইলা, কি কি করলা নিজ হাতে লিখে দাও। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত লিখতে জানি না রে। ওদিন আপনার জবান দিয়া রে বান্দা না শব্দ বলার সুযোগ আসবে না। ভালো কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে বান্দা লেখো। দেখবে রে কত তো নামাজ পড়েছিলাম, কত জায়গা দান ধ্যান করেছিলাম, কত মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম। দুনিয়ার মধ্যে রে যুবক ভালো ভালো কর্ম করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সৎ পথে আহ্বান করেছিলাম। বান্দা তখন এই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে বলবে বান্দা, আরে আনন্দ পাবে। বান্দার বলবে ফেরেশতারা রে আরে সুন্দর আমলগুলো আমার সামনে আনছে, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। এরে বান্দা তোমার কাছে কলম নাই, শোনো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক প্রতিটা বান্দা বান্দির হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যার যার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম, এই হাত দিয়ে ঘুষ ধরিস না, এই হাত দিয়ে সুদ ধরিস না, এই হাত দিয়ে মুসলমান প্রতি তালায় টাকা দিস না, এই হাত ধর নাই পথে আর খরচ করিস না। এই হাতটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাক দে বল বান্দা রে তোমার কালি হলো তোমার থুতু মুবারক, মুখের থুতু মুবারক। আমি আজকে আমার বাবারা এই সুখসরের বাজানদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদ খাস না, আজ থেকে আর এই গালের মধ্যে বিড়ি দিস না, এই গালের মধ্যে আজ থেকে বিড়ি বন্ধ কর, সিগারেট বন্ধ কর, জর্দা বন্ধ কর। মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না রে। ওরে কলমের কালি যদি নষ্ট হয়ে যায় রে, লেখা বন্ধ হয়ে যাবে। এই কলমের কালিগুলো সুন্দর রাখ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কোনদিন একটু কুরক্ত তোমার গালে দেন নাই। নবীর সঙ্গে নবীটা জুড়াইয়া দিয়েছে, কারণ এই মুখ দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, কালেমা পড়বে, মুসলমান এই মুখ দিয়ে সত্যি এর আহ্বান করবে। সেই মুখটা দিয়ে আজকে কেমনে তুমি সিগারেটের মধ্যে টান মারো গো, এই মুখটা তুমি কেমনে গাদাই টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি আবা খাও, এই মুখটা কেমনে তুমি গালি দাও। এই মুখটারে পবিত্র রাখলে বান্দা। এর মুসলমান গভীর মনোযোগ। রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো দু গালের মধ্যবস্তু, দু পায়ের মধ্যবস্তু। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারীমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে, বলবে বান্দাই নাও গো, এটা তোমার জন্য কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বলবান দেই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার দিবি বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা। বান্দা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে।
বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব। আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামো জায়গা আমার আপনার চির বিদায় করে দিবে রে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে? বান্দা এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করবো না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত বেনামাজি নামাজি হতো, কত বেগানা মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তারও অন্তর কাঁদে না, শ্রোতারও অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যায় বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, এ বান্দা কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভাই, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্ট্রোক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক থাকে দুনিয়ার মধ্যে। এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করতে হয় গো। আমার যুবক বন্ধুরা, তারা যা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার, 6 নাম্বার হলো এ মুসলমান শুনে নাও তার আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে? ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ওই যে শুরু আছে রে, শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ, ওই কবর হবে জীবনের শেষ ঘাঁটি। আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাস করতে হয়, পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান
নোমান ফেরেশতার দুটি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায়া দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায়া দিবে উপরে। রে বান্দা ডাক দিয়ে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে গো, দেখবে তোমার আমল নামাগুলো। ও বান্দা শুনে নাও, বিদায় বলে বান্দারে 80 বছরের 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আসছো কবরে। রে বান্দা, এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে। নোমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম। যখন বান্দা বান্দি যখন মায়াতকে শুয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে। এরে বান্দারে গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো গো। ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে, যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না। এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে। রব্বি কারীম, ও রব্বি কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইবো? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। কেমনে ঘুমাইবো, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব? আমার বন্ধুগণ, এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মানকার নেকির। আয়া দেখবে আপনার আমলখানা, বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবে। বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুইয়া। কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি। বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে, বান্দারে চিৎকার মেরে বলবে বান্দারে যাবরে বান্দা গভীর মনোযোগ রে, ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না রে। ও যুবক, বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর থেকে যদি রক্ষা না পায়, মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনা। কবর থেকেও যদি রক্ষা না পায়, হাসরের ময়দানে কেমনে পার হবে? যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতরে হয়ে যাবে, মানুষগুলো জবান দিয়ে আসালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, কে দিবে তোরে শান্তি? একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে। একটা আমল যেদিন কম পড়ে যাবে রে, এ যুবক গভীর মনোযোগ আমার বাবারা, আমার আব্দুল মতিন ভাই ডাক্তারের তার ছেলে ডাক্তারের কাছে বলবে বাবা আমি তোর আব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে আমারে দাও। ডাক্তার বলবে বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বোনকে বলবে বোন একটা নেকি দাও, বোন বলবে চিনি না।
বন্ধুরে বলবে, বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও, কেউ দিবে না, কেউ তোমার চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো, সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে? ওরে মুসলমান গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাও কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানা। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবো। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো ওদিন মুসলমান ইবাদত করত রে, মুসলমান শুনে নাও। দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময়, মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দাউদ আলাইহিস সালাম বলে, আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইবো কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও। এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানায় একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়া স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়া গাছতলা বাস করে, সারা দিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায় আর রোজা রাখে আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না কথাগুলো, আসরের ময়দানের কথাগুলো বলতে যাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না এই আনারে এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনার নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আছে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দিয়ে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায় খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গিছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমার জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আবার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এই লান আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোক দিয়ে তাকে ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন। বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা,
এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করো না, এটা তো তোমার গরু না। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খানা খাই না বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আছি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায় দিছে। এই গরুটার জবান খুলে বলছে আমাদেরকে জবাই করে, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যে বলো যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেইতে জবাই করে খাইছে, মালিক আসল মালিক। হুজুর ওই যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই গরুটা কি আপনার? বলে, হ্যাঁ আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি গরুটা তো। জোর গলায় বলছে আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা রে দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিলাম, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে রে। কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, দাও আল্লাহর নবী দাও, এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতে মহাজন, ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে। স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিয়েছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে। এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখায় দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই হাসরের ময়দানে যেদিন
আপনার জাররা জাররা বিচার হবে। রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান। চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, ৭০,০০০ বছরের রাস্তা হবে, ৫০০,০০০ বছরের রাস্তা হবে। বান্দা ইমানদারগণ ফুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে আসাল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমান্না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা দিনা কেনা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনাবো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোন পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বে কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আব্বা জোরে জোরে ওয়ালা আলী। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলেন যাবার বেলা, আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আব্বারে জোরে জোরে বলেন না, এরে তুমি যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে। যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো যেদিন আজরাইল ধরা দিবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। বলো কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? কবরে যা লাগবে না কার কার? মরণ নাই কার কার? এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে না,